আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সৈয়দ জাহিদুল আলম, ন্যাচারোপ্যাথি এবং হোমিওপ্যাথি চিকিৎসক। আজকে আমরা টেনিস এলবো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এই রোগটার নাম হয়তো অনেকে জানেন না, কিন্তু এই রোগে আক্রান্ত অনেক মানুষ আছে। এই রোগের কী কী সিমটম হতে পারে? আমাদের যে কোনোই আছে, এতে ব্যথা এবং ফুলা, এই টিস্যুগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। এর আরেকটা নাম আছে লেটারাল ইপিকন্ডিওলাইটিস। টিস থাকলে বুঝতে হবে যে এখানে প্রদাহ হচ্ছে ভিতরের দিকে। একটা স্টিফনেস থাকে, একটা কমজোরি থাকে, এই কোনোই থেকে রিস্ট পর্যন্ত এই পেইনটা ওয়ান্ডারিং করে। কাদের এই ধরনের পেইন হতে পারে? সাধারণত যারা বিভিন্ন ধরনের বল খেলে, হ্যান্ডবল হাত ব্যবহার করে খেলে, যেমন বেসবল, ফুটবল, বাস্কেটবল, গলফ, এটা তো গেল একটা বিশেষ শ্রেণী যারা স্পোর্টসম্যান প্লেয়ার। নর্মাল সাধারণ মানুষের কিভাবে কাদের হতে পারে? যারা ওয়েট গেইন করে, এই ওয়েট লিফট করে, মানে ভারী জিনিস মাথায় উঠায় এবং অন্যকে উঠাতে সাহায্য করে, পেইন্টার, তাদের ঘুরে ঘুরে কাজ করতে হয়, ক্লিনার, হাত ঘুরে ঘুরে কাজ করতে হয়। মহিলাদের অনেক সময় হয়, তাদের অনেক কাপড় এভাবে, আজকাল যদিও ওয়াশিং মেশিন হয়ে গেছে, তবুও ম্যানুয়ালি যারা করেন তাদের এটা হতে পারে। এখানে যে আমাদের যে টেন্ডনগুলো আছে, মাসেল টেন্ডন, সেটা রেপচার এবং টিয়ারিং। এর জন্য যখন আপনার কোনো পেইন হবে, তখন আপনি অবশ্যই চিন্তা করবেন যে এই ধরনের রোগ হচ্ছে কি। নর্মাল যে টেস্ট, এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, এমআরআই, ইএমজি একটা টেস্ট আছে, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মাসেলের কতটুকু কার্যকারিতা আছে এবং ক্ষতি হয়েছে, ইএমজি টেস্ট। এই ক্ষেত্রে আমরা যেই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্ট, এটারও সবচেয়ে বেস্ট। এলোপ্যাথিতে এই যে র্যাপচার হয়ে যাওয়া মাসেল, সেটার কোনো ট্রিটমেন্ট নাই। তারা মাসেল রিল্যাক্সের ওষুধ দিবে এবং পেইন কিলার, ভিটামিন জাতীয় ওষুধ ব্যবহার করবে। এগুলো খুব একটা কার্যকরী নয়, তবে কিছু সময়ের জন্য উপশম তো অবশ্যই হবে, পরবর্তীতে এটা আবার ব্যাক করতে পারে। এক্ষেত্রে হোমিওপ্যাথি বেস্ট, ন্যাচারোপ্যাথি বেস্ট। এর বাইরে আমরা ইলেকট্রো হোমিওপ্যাথি ব্যবহার করতে পারি, সেটা হলো ইএইচ বলে সংক্ষেপে। এর একটা আপনার ফর্মুলা আছে, সে ফর্মুলাটা আমি আপনাদেরকে বলি। C3H5F1A2WE D6-এ, মানে D6 পাওয়ারে এই ওষুধটা যদি আপনারা ইউজ করতে পারেন, এই 5টা মেডিসিনের সমান হয়, তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন। আরও কিছু মেডিসিন আছে, সেটা আজকে এখানে বললাম না। সবাই ভালো থাকেন আর ভিডিওটা শেয়ার করবেন, যেহেতু এই ধরনের ভিডিও আমাদের সকলের জানা দরকার। অনেকে আমরা জানি না, বা বাংলা ভাষায় এই ধরনের ভিডিওর সংখ্যা খুব কম। হিন্দি, ইংলিশ, এই ধরনের ভাষায় এগুলো ভিডিও বেশি প্রচলিত আছে। এই জন্য নাচ, গান, অন্যান্য যাই ভিডিও আপনারা দেখেন, এগুলো মেডিকেল রিলেটেড, এবং এগুলোতে আপনার অনেক জ্ঞান আসবে, এবং জানা থাকলে আপনার না হোক, অন্য কেউ হলো তাকে আপনি হেল্প করতে পারবেন। এবং অনেক সময় ডাক্তারের কাছে গেলেন, হয়তো দেখা গেলো যে ডাক্তার অতটা মনোযোগ দিল না, তখন আপনি বলতে পারলেন যে আপনি টেনিস এলবো, বা আমার একটা এক্স-রে দেন,
এক্সরেতে যদি ভালো কিছু বোঝা যাচ্ছে না তাহলে এমআরআই করেন, ইএমজি টেস্ট করেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকেন। আপনার যদি কোনো সমস্যা হয় প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে ভালো চিকিৎসা দেওয়ার জন্য সদা প্রস্তুত এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ হাফেজ।